যেই সময় মহিলা নাপাক অবস্থায় থাকে, যেটাকে পিরিয়ড বলা হয়, মিন্স বলা হয়, হাইজ বলা হয়। এই হাইজ পিরিয়ড অবস্থায় মহিলাদের প্রতি কয়েকটা জিনিস মাপ, কয়েকটা জিনিস হলো নাজায়েজ এবং গুনাহের কাজ। কি কি কাজ বলবো ভাই? হ্যাঁ, কয়েকটা জিনিস মহিলারা করতে পারবে না। এক, ওই টাইমে মহিলারা নামাজ পড়তে পারবে নাপাক যদি হয়ে যায়, পিরিয়ড যদি আসে, পিরিয়ড অবস্থায় ঋতুবর্তী মহিলারা নামাজ পড়তে পারবে না। আচ্ছা, কোরআন স্পর্শ করতে পারবে? কোরআন স্পর্শ করতে পারবে? কোরআন স্পর্শ করতে পারবে না। কোরআন তেলাওয়াত করতে পারবে? না, কোরআন তেলাওয়াত করতে পারবে না। কিন্তু দুঃখজনক বিষয় হলো, এটাই সত্য, বাংলাদেশের আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এক আহলে হাদিস বক্তা এবং তার শিষ্যরা বলতে লেগেছে যে ঋতুবর্তী মহিলারাও কোরআন পড়তে পারবে, কোরআন ছুঁইতে পারবে, কোনো সমস্যা নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনাদের এখানে মহিলারা কি কোরআন পড়ে ওই অবস্থায়? পড়ে না? না পড়লে আপনি নিষেধ করবেন না? করবেন না। কিন্তু মৌলভী অন দা স্টেজের উপরে বলছে না না না, ওই নাপাক অবস্থায় কোরআন পড়া যাবে। মুসলমান তাদের কথা শুনে অনেক যুবক যুবতী, অনেক শিক্ষিত মানুষ, তারা মনে করছে যে ওরাই ঠিক। কিন্তু আমি আপনাকে বলতে চাই, সারা পৃথিবীর মৌলবীর ফাতোয়া যদি আরেক দিকে যায়, আমার রাসূলুল্লাহ যদি একাই একদিকে ফাতোয়া যায়, আমরা সুন্নিরা ওই মৌলবীদের কথা মানতে পারি না। মৌলবী বলছে কোরআন পড়া যাবে, কিন্তু আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে আপনার নবী, আমার নবী, দয়ার নবী, মায়ার নবী, আকাই নামদার মাদানী তাজদার আহমদে মুখতার জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাদিসটি সুনান তিরমিজি জিলদ নাম্বার 1 হাদিস নাম্বার 131 এর মধ্যে, হাদিস নাম্বার 131 এর মধ্যে লিপিবদ্ধ আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাকরাউল হাইসু ওয়ালাল জুনুবু শাইয়াম মিনাল কোরআন। নবীজি বলছেন, কোন হায়েজা নারী, কোন ঋতুবর্তী মহিলা, নাপাক অবস্থায় থাকা কোন মহিলা, পিরিয়ড অবস্থায় থাকা কোন মহিলা যেন কোরআন শরীফের একটিও আয়াত তেলাওয়াত না করে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী শিখিয়ে গেছেন, মহিলারা নাপাক অবস্থায় কোরআন শরীফের একটা গোটা সূরা তো দূরে কথা, একটি আয়াতও তেলাওয়াত করতে পারবে না। তদ্রূপ কোন ছেলের যদি স্বপ্ন দোষ হয়, ছেলে মানুষের যদি স্বপ্ন দোষ হয়, গোসল ফরজ হবে না? হবে না? হবে না? হবে না? ছেলের যদি স্বপ্ন দোষ হয়, গোসল ফরজ হয়ে যায়। স্ত্রীর সঙ্গে মিলামেশা করলে গোসল ফরজ হয়ে যায়। এই টাইমে গোসল ফরজ হয়ে গেছে, যতক্ষণ পর্যন্ত গোসল না করেছে, এই টাইমে ওই ছেলেটাকে বলা হয় জুনুবি ব্যক্তি। ওই ব্যক্তি ভাই জুনুবি ব্যক্তি। জুনুবি ব্যক্তি প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই ব্যক্তিটাও কোরআন শরীফ পাঠ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না গোসল করেছে। কি করেছে ভাই? গোসল আগে করতে হবে, তারপরে কোরআন তেলাওয়াত করতে পারবে। সম্মানিত মুসলিম সমাজ, এটা হলো শরীয়তের বিধান। তাহলে শরীয়তের বিধান শুনলাম যে মহিলারা নাপাক অবস্থায় কোরআন তেলাওয়াত করতে পারবে না, কোরআন স্পর্শ করতে পারবে না। মহিলারা নাপাক অবস্থায় মসজিদে প্রবেশ করতে পারবে না। তবে এখানে একটা মসলা আমি আপনাকে বলি, আচ্ছা নাপাক অবস্থায় কোরআন তেলাওয়াত তো করতে পারবে না, নামাজ তো পড়তে পারবে না, রোজা তো রাখতে পারবে না, কিন্তু দরুদ শরীফ পড়তে পারবে না? পারবে না? এই যে দাদুজান বলছেন পারবে না। তাসবিহ পড়তে পারবে কিনা? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, এটা পড়তে পারবে না? পারবে না? আপনারা বলছেন না পারবে না, মুসলমান এই দাদু বলছে পারবে না, ওই দাদু বলছে পারবে। তার মানে কেউ জানে কেউ জানে না। হে মুসলমান, 70 বছর বয়স হয়ে গেছে, আপনি যে আপনার স্ত্রীকে কিভাবে চালিয়েছেন আল্লাহই ভালো জানে। এখন পর্যন্ত মসলা ক্লিয়ার হয়নি। আর বিয়া করেননি আপনারা? হানা বলেন না ভাই, বিয়া করেছেন না তো মশলা, আপনার স্ত্রী মশলাটা কে জানবে? রাত্রিবেলা আপনাকে জিজ্ঞেস বলছে, ভাই মন্টুর বাপ এটা কি করব, বলছে এই মৌলভী সাহেবের ফোন নাম্বার নাও, আর মৌলভী সাহেবকে ফোন করো। আমি যাই না। হ্যাঁ, কিছু কিছু মানুষ আছে। এবং বহুটা মৌলভী সাহেবের ফোন নাম্বার পেয়ে গেছে। একদিন তো ভালোই কথা হলো, মৌলভী সাহেব আসসালামু আলাইকুম, এটা কি মশলা হবে? কথা বোঝা গেল? ভালো কথা হলো, এইটা হবে ভাবিজান, এটা হবে ওটা হবে। তারপরে দ্বিতীয় দিন আবার মশলার প্রয়োজন, ছেলেতে বলে দিয়েছে যে যা লাগবে মৌলভী সাহেবকে ফোন করো। আবার মৌলভী সাহেবকে ফোন করছে রাত্রিবেলা, রাত্রি 9টার সময়। হ্যাঁ ভাইজান এ হয়েছে, কি হবে? আচ্ছা বলেন তো, এইরকম যদি ফোন করতে থাকে গোড় বড় হবে না? হবে না? হানা বলুন, এ হবে না? হবে না?
সুযোগটা কে দিল? তার মধ্যে মৌলভী সাহেব ভালো নাই বলছে, বার করো। সুযোগটা কে দিল ভাই? আপনি আপনার স্ত্রীকে মৌলভী সাহেবের নাম্বার কেন দিবেন? আপনার স্ত্রী যদি মশলার প্রয়োজন হয়, ওই স্ত্রী মৌলভী সাহেবের কাছে যাবে না, স্ত্রীর স্বামীকে বলবে, স্বামী মৌলভী সাহেবের কাছে যাবে। এটা হলো বিধান। স্ত্রীর স্বামীকে জিজ্ঞেস করবে, স্বামী মৌলভী সাহেবের কাছে জেনে এসে স্ত্রীকে বলবে, নালে গড়বড় সড়বড় হবে, তখন আপনি বলবেন মৌলভী সাহেবকে রাখা যাবে না, এই মৌলভী সাহেব লাইন মারছে আমার বহুর সঙ্গে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক, আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। মুসলমান আপনাকে বলতে চাই, তো এত দিন ধরে ওই স্ত্রীর সঙ্গে থাকছেন, এখনো বলতে পারছেন না যে ওই অবস্থায় তাসবিহ তাহলিল পড়তে পারবে কিনা? তো মুসলমান আমি আপনাকে মসলাটা বলে দিই ক্লিয়ার করে। ক্লিয়ার মসলা হলো এই, ওই অবস্থায় মহিলা কোরআন তেলাওয়াত করতে পারবে না, নামাজ পড়তে পারবে না। তবে কোন মহিলা যদি দরুদ শরীফ পড়তে চায়, দরুদ শরীফ কি কোরআনের অংশ? একটু হানা বলুন না বাবা। কোরআনের অঙ্গ, কোরআনের অংশ নয়। এই জন্য ওই মহিলাটি যদি দরুদ শরীফ পড়তে চায়, ওই অবস্থায় পড়তে পারবে। হাদিসে বর্ণিত যদি কোনো দোয়া পড়তে চায়, পড়তে পারবে। কথা বোঝা গেল? হাদিসে বর্ণিত, কোরআনে বর্ণিত নয়, হাদিসে বর্ণিত কোনো দোয়া যদি পড়তে চায়, পড়তে পারবে। তাসবিহ তাহলিল করতে পারবে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, এগুলা পড়তে পারবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমায়ে তাইয়্যিবা পড়তে পারবে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমায়ে শাহাদাত পড়তে পারবে। তেসরা কলমা, চৌথা কলমা পড়তে পারবে। দোয়ায়ে মাসুরা পড়তে পারবে, আত্তাহিয়াত পড়তে পারবে। বরং বুজুর্গারে দ্বীন বলেছেন, মুহাদ্দিসগণ বলেছেন, ইমামগণ বলেছেন, মহিলারা নাপাক অবস্থাতেও যেই টাইমে নামাজ পড়তো, ওই টাইমে অতটা টাইমে তাসবিহ তাহলিল করবে, যাতে নামাজ পড়ার অভ্যাসটা বজায় থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। জোহরের সময় মনে করেন 10 মিনিট নামাজ পড়তো, তো ওই 10 মিনিট ও উযু টুযু করে আপনারা বসে ওই তাসবিহ তাহলিল করবে। নামাজ তো পড়তে পারবে না, এটা করলে কমসে কম নামাজের অভ্যাসটা বেঁচে থাকবে। আপনার যখন ওই আপনার পিরিয়ড শেষ হবে, সঙ্গে সঙ্গে গোসল স্নান করে ওই নারীটা গোসল নামাজ পড়তে চাইবে। না হলে অলসতা লাগবে, অলসতা। 5 দিন নামাজ পড়েনি, 7 দিন নামাজ পড়েনি, তারপরে ধরছি কাল থেকে, আজকে কাপড়টা ধুয়ে নি, কালকে বিছানাটা ধুয়ে নি, পরশুদিন বালিশটা ধুয়ে নি, তারপরে নামাজ ধরছি। এই করতে করতে 4-5 দিন পার হয় না, হয় না, এই হয় না, হয় না। অথচ ইসলামের বিধান হলো, যখন এই রক্ত বন্ধ হয়ে গেল, নাপাকি বন্ধ হয়ে গেল, কিছুক্ষণের মধ্যে বন্ধ হয়ে গেছে, তারপরে কিছুক্ষণের মধ্যে তাকে গোসল করে যেই নামাজের টাইম আসবে, ওই নামাজ থেকে আপনাকে নামাজ শুরু করে দিতে হবে। এটা হলো বিধান, এটা হলো বিধান। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। জোরে বলেন আমিন। তো মহিলাদের রমজান মাসে রোজা ছুটে যায়, রমজান মাসে ওই অবস্থায় যত নামাজ আপনার ছুটে গেছে, সেই নামাজগুলো মাফ, আল্লাহ মাফ করে দিয়েছেন। কিন্তু রোজা যেটা ছুটেছে, সেই রোজাটা পুনরায় কাজা করতে হবে অন্যান্য মাসে। রোজাটা কাজা কোন মাসে করব? শাওয়াল মাসে না জিলকাদা না জিলহজ্জা না মুহররম না সফর, কোন মাসে? তো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, এই রমজান মাসের কাজা রোজাগুলো একজন নারী সারা বছরের মধ্যে 11 মাসের মধ্যে যে কোনো দিন যে কোনো টাইমে এই রোজাগুলো পালন করতে পারে, কোনোই সমস্যা নাই। কথা বোঝা গেল ভাই? হ্যাঁ, অন্যান্য মাসে যদি করে, শাওয়াল মাসে নয়, জিলকাদা মাসে যদি আদায় করে করতে পারে, জিলহজ মাসে যদি করতে চায় করতে পারবে, তারপরে আপনার ওই মুহররম মাসে করতে চাইলে করতে পারবে, যে কোনো দিন করতে পারবে। তো ওই ছুটিয়া রোজা বা ভঙ্গ রোজা যেটাকে বলছে, এই ভঙ্গ রোজাটা যে কোনো মাসে করতে পারবে। কিন্তু শাওয়াল মাসে 6টা রোজাকে যে কোনো মাসে করতে পারবে? হারা বলেন না। তাহলে শাওয়াল মাসের 6টা রোজা এটা এই মাসেই করতে হবে, আর ওইগুলো রোজা যে কোনো মাসে করতে পারে। তবে হ্যাঁ, কোনো নারী যদি বলে আমি আগে কাজা রোজা করব, শাওয়াল মাস যেহেতু আপনার 29 দিন, কারণ ঈদের দিনে তো নামাজ রোজা রাখা যাবে না, যাবে? ঈদের দিনে পরে 28 দিন বা 29 দিন বাকি থাকছে, এই 28-29 দিনের মধ্যে কি বলছে, আগে ছুটিয়া রোজাগুলো করব, যেগুলো ছুটে গেছে, কাজা হয়ে গেছে, ওগুলো রোজা করব, তারপরে 6টা রোজা রাখবো। করতে চাইলে করতে পারবে। আবার যদি কোনো নারী মনে করে যে শাওয়াল মাসে 6টা রোজা রেখে নি, তারপরে অন্যান্য মাসে ওই গাবি রোজাগুলো বা বাকি রোজাগুলো করব, করতে পারবে। কেউ যদি বলে আমি একসঙ্গে করব 6টি রোজা, তবুও চলবে। কেউ যদি একদিন গ্যাপ দিয়ে দিয়ে যদি করে, তবুও চলবে। কেউ যদি 2 দিন গ্যাপ দিয়ে করে, তবুও চলবে, কোনো সমস্যা নাই। তবে হ্যাঁ, 6টিয়া বা ওই সাক্ষী রোজাটা এই মাসেই করতে হবে।
আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করে বলেন আমিন। রোজা শুধু এই মাসে নয়, আরো কিছু রোজার ফজিলত বলছি। এ ভাইরা আপনাকে বলছি, এই মাস শাওয়াল মাস যাওয়ার পরে একটি মাস আসছে, সেটা হলো কুরবানির মাস। কোন মাস? যেটাকে জিলহজ মাস বলেন। জিলহজ মাসের চাঁদ ওঠার পরে মুরগি জবাই করা যাবে। চাঁদ উঠে গেল, মুরগি জবাই করতে পারবেন? গরু জবাই করতে পারবেন? হ্যাঁ, খাসি জবাই করা যাবে? বলছেন তো ভাই, চাঁদ উঠে গেছে, কুরবানির খাসি জবাই বন্ধ, মুরগি জবাই বন্ধ, পোল্ট্রি জবাই বন্ধ, হাঁস জবাই বন্ধ। মুসলমান এটাই আজকালকার কিছু মানুষের ধারণা আছে, এই জন্য জবাই করে না। কিন্তু সুন্নি মৌলবীদেরকে জিজ্ঞেস করেন, চাঁদ উঠার আগে যেইভাবে মুরগি জবাই করা যায় ছিল, চাঁদ উঠার পরেও তদরূপ মুরগি জবাই করা জায়েজে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে ধারণা আপনার, চাঁদ উঠার পরে 10 দিন মুরগি ছাগল জবাই করা যাবে না, এই ধারণা আপনার ভুল, এই ধারণা সঠিক নয়। এটা হলো কুসংস্কার, ইসলাম বিরোধী ধারণা। মুসলমান আমজাদ হোসেন সিমরানি নিজেই কুরবানির চাঁদ উঠার পরেও হাঁস জবাই করে খায়, মুরগি জবাই করে খায়, সমস্যা নাই। সমস্যা আছে? আপনারা কেন জবাই করেন না? জি, আচ্ছা, ক্লিয়ার বুঝতে পারলেন মশলাটা? চাঁদ উঠার পরে 1 দিন পর, 2 দিন পর, 4 দিন পরে মুরগি জবাই করা যাবে না? যাবে না? কি মশলা বুঝতে পারলেন? যাবে না? যাবে না? যাবে। হাঁস জবাই করা যাবে কি যাবে না? যাবে। পোল্ট্রি জবাই করা যাবে কি যাবে না? যাবে। যেটা বলছেন যাবে না, সেটা ভুল ধারণা। সেটা কি ভুল ধারণা? সারা বছর মুরগিটা হালাল আর 10 দিন হারাম, এটা শরীয়তের বিধান। এটা শরীয়তের বিধান, এটা মানুষ বানিয়েছে, আপনি আমি বানিয়েছি। কথা বোঝা গেল? এই ধারণা করবেন না। মুসলমান আপনাকে বলতে চাই, কুরবানির চাঁদ ওঠার পরে 9 জিলহজ মাসের 9 তারিখে, এইটাকে বলা হয় আরফার দিন। কি দিন? আরফার দিন। আরফার দিনের রোজা একটা আছে বাপ, আপনাদের দিকে করে কি করি না জানি না, করে কি করি না। আপনি, আপনাকে বলছি আমি, শাবে বারাতের রোজা পালন করা যাবে, কিন্তু শাবে বারাতের রোজার থেকে আরফার রোজাটা বেশি গুরুত্বপূর্ণ। জোরে বলেন না সুবহানাল্লাহ। শাবে বারাতের রোজা থেকে আরফার রোজাটা বেশি গুরুত্বপূর্ণ। এই রোজার প্রসঙ্গে, আরফার রোজা 9 জিলহজ মাসের 9 তারিখের রোজা প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলছেন, বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাঈ, আবু দাউদ, ইবনে মাজাহ, প্রায় প্রত্যেকটা হাদিসের কিতাবে লিপিবদ্ধ আছে। রাসূলুল্লাহ বলছেন, জিলহজ মাসের 9 তারিখে কোন ব্যক্তি যদি রোজা রাখে, আল্লাহ তাআলা এই রোজার বদৌলতে, এই রোজার ফজিলতের কারণে তার পূর্বের 1 বছর, পরের 1 বছর, 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা তার maaf করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় বছর ভাই? 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা maaf করে দিবেন। তাই বলছি, মা বোনদেরকে বলছি, জিলহজ মাসের 9 তারিখে পারলে রোজা রাখবেন। 9 তারিখটা কোথাকার ধরবো হুজুর? সৌদি আরবে ধরবো না আমাদের এলাকার ধরবো? সৌদি আরবের 9 তারিখ ধরা দরকার নাই, আপনার নিজের 9 তারিখ ধরতে হবে। সৌদি আরবে কত তারিখ কোথায় কি হচ্ছে না হচ্ছে ওটা দেখার দরকার নাই, আপনি নিজেরটা দেখবেন, এটাই সঠিক। সম্মানিত মুসলিম সমাজ, আচ্ছা, জিলহজ মাস চলে গেল, তারপরে একটা মাস আর আসলো, সেই মাসটার নাম হলো মুহররম মাস। কোন মাস? মুহররম মাসে রোজা আছে না নাই? রোজা আছে না নাই? ফজিলতপূর্ণ রোজা মুহররম মাসের 10 তারিখে। আপনাদের এলাকায় কি হয় জানি না, আমাদের এলাকায় মুহররম মাস যখন আসে 10 তারিখে মানুষ লাঠি খেলায়, মুহররম মাসের 10 তারিখে ডাহা খেলে, মুহররম মাসের 10 তারিখে ঢোল বাজনা বাজায়, কেউ তাজিয়া তৈরি করে, কেউ মাটির ঘোড়া তৈরি করে, কেউ ওই যে মেলা বসায়, অনেকগুলো জায়গাতে অনেক কিছু হয়। আপনার লালবাগে, আপনার লালবাগে মুহররমের 10 তারিখে মাতম করা হচ্ছে। ইয়া হুসেন, ইয়া হুসেন, ইমামবাড়া আছে না নাই? আপনার লালবাগে ইমামবাড়া নাই? ইমামবাড়াতে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, তার উপরে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। এরা হলো ইমাম হুসেনের আশিক নাকি? হাই হুসেন, হাই হুসেন বলে পিঠে, ওই পিঠে ব্লেড মেরে রক্ত ঝরানো হচ্ছে। কেউ আপনার মাতম করছে, কেউ তাজিয়া করছে। মাটির ঘোড়া অথবা কাঠের ঘোড়া আপনার নিয়ে গিয়ে ওই ইমামবাড়াতে তুলছে। সম্মানিত মুসলিম সমাজ, আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, মুহররম পালন করা তো জায়েজ আছে, কিন্তু কেউ যদি মুহররম লাঠি খেলার মাধ্যমে পালন করতে চায়, জায়েজ হবে না না জায়েজ?
এই জায়েজ হবে? লাঠি খেলার মাধ্যমে মুহররম পালন করা যাবে না, মুরসিয়া করার মাধ্যমে মুহররম পালন করা যাবে না, ডাহা খেলার মাধ্যমে মুহররম পালন করা যাবে না, আপনার ঢোল বাজানোর মাধ্যমে মুহররম পালন করা যাবে না, তাসিয়া প্রচলিত তাসিয়ার মাধ্যমে মুহররম পালন করা যাবে না, আপনার ওই কি বলছে ঘোড়ার মাধ্যমে তা মুহররম পালন করা যাবে না, আগুন লাগিয়ে দিয়ে ওই আগুনের উপরে হেঁটে যেতে হবে, এর মাধ্যমে মুহররম পালন করা যাবে না। আর বুকে মেরে অথবা পিঠে ছুরি মেরে ব্লেড মেরে রক্ত ঝরিয়ে যে মাতম করা হয়, এটা হলো শিয়াদের কাজ। সুন্নিরা এই কাজ করতে পারে না, এর মাধ্যমে মুহররম পালন করা যাবে না। মুহররম যদি আসলেই পালন করতে হয় তাহলে রাসূলের সুন্নাত মোতাবেক, সাহাবীদের সুন্নাত মোতাবেক, ইমাম হোসেনের সুন্নাত মোতাবেক রোজা এবং নামাজের মাধ্যমে পালন করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিসের মাধ্যমে ভাই? রোজা আর নামাজের মাধ্যমে। রোজা এই মুহররম মাসের 10 তারিখকে বলা হয় আশুরা। কি বলা হয় এটাকে? আশুরা। আশুরার দিনে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই রোজা রাখতেন, নবীজি নিজেই রোজা রাখতেন এবং রোজা রাখার নির্দেশ দিতেন সাহাবায়ে কেরাম। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইবনে মাজাহ শরীফের হাদিস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু আশুরা ওয়া ইয়ামুরু বিসিয়ামিহি। নবীজি আশুরার রোজা পালন করতেন এবং অন্যান্য লোককে সাহাবায়ে কেরামকে আশুরার রোজা পালন করার নির্দেশ দিতেন। এই আশুরার রোজা 10 তারিখে একটা রোজা যদি রাখা হয় কতগুলো সওয়াব পাওয়া যাবে? বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাঈ, আবু দাউদ, ইবনে মাজাহ প্রায় 86 অন্যান্য হাদিসের কিতাবে লিপিবদ্ধ আছে। রাসূলুল্লাহ বলছেন, কেউ যদি আশুরার রোজা পালন করে ওই একটি রোজা রাখার কারণে তার পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা maaf করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা রাখেন না? কেউ রাখে। এ ভাই ইবাদত করার চেষ্টা করেন না, এ তো হেলাডুলা কেন আপনারা? এ তো আপনারা হতভাগে কেন? রোজা রাখার চেষ্টা করবেন, ভালো থাকবেন। সম্মানিত মুসলিম সমাজ, আশুরার রোজাটা পালন করবেন। তবে যারা আশুরার রোজা পালন করবে তাদের উদ্দেশ্যে বলছি, ভাই আশুরার রোজা রাখবেন কয়টা? 2টা। কয়টা রাখবেন? হয়তো 9 মুহররম আর 10 মুহররম রাখবেন, নাহলে 10 আর 11 মুহররম রাখবেন। একটা রাখবেন না, কারণ একটা আশুরা রোজা রাখা এটা ইহুদি খ্রিস্টানদের তরিকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তরিকাকে নিষেধ করেছেন, সাহাবায়ে কেরাম এই তরিকাকে নিষেধ করেছেন, বিধায় 2টি রোজা রাখার চেষ্টা করবেন। আশুরা রোজা পালন হলো। তারপরে আরেকটা রোজা আছে যেটা সুন্নিরা রাখে, অন্যরা রাখে না। সেই রোজাটা হলো শাবে বারাতের রোজা। আপনারা করেছেন না করেননি? হ্যাঁ, শাবে বারাতের রোজা। আচ্ছা, এই শাবে বারাতের রোজা রাখা জায়েজ না না জায়েজ? হালাল না হারাম? এই রোজা রাখলে জান্নাতে যাব না জাহান্নামে? আমরা জানি শাবে বারাতের কেউ যদি রোজা পালন করে সেই ব্যক্তি জান্নাতি হবে, সেই ব্যক্তি জান্নাতে যাবে। আমরা জান্নাতে যাওয়ার জন্যই শাবে বারাতের রোজা রাখি, শাবে বারাতে হালুয়া খাই, শাবে বারাতে আপনার ওই কেউ 100 রাকাত 50 রাকাত তারা এই নামাজ পড়ি, তারাবি নয় নফল নামাজ পড়ি না? কিন্তু কিছু মৌলবি বের হয়েছে বাজারে, এমন মৌলবি যেই বাজারু মৌলবি বলছে শাবে বারাতের কেউ যদি রোজা পালন করে এই শাবে বারাতের রোজা রাখার কারণে ওই ব্যক্তি জাহান্নামে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। বিশ্বাস না হলে ওয়াজটা শুনেন। আমি মুমতাজুল ইসলাম আপনাকে চ্যালেঞ্জ করে বললাম, 15 শাবানে যারা রোজা রাখবে এইটার কারণেই তাদের জাহান্নাম। 15 শাবানে যদি কেউ হালুয়া রুটি করে, 15 শাবানের উদ্দেশ্য করেই যদি কেউ 100 রাকাত নামাজ যদি এক রাতে পড়ে, তার জাহান্নামে যাওয়ার জন্য নবীর কথা অনুযায়ী এটাই যথেষ্ট। এই যে ব্যক্তিটা মুসলমান আপনার এলাকায় অনেক ফেমাস, কথা বোঝা গেল? অনেকগুলো জায়গাতে আছে, বলছে 15ই শাবান মাসের 15 তারিখে কেউ যদি রোজা রাখে এই রোজা রাখার কারণে ও জাহান্নামে চলে যাবে। শাবান মাসের 15 তারিখের রাত্রিতে হালুয়া রুটি করলে জাহান্নামে চলে যাবে। কেউ যদি ওখানে 100 রাকাত পড়ে নামাজ পড়লে জাহান্নামে চলে যাবে। এর কথা শুনে মনে হচ্ছে জাহান্নামটা এর বাপ বানিয়েছে আর একে হাওয়ালদার বানিয়ে দিয়েছে। যাকে ইচ্ছা তাকে জাহান্নামে ঢুকাও মুসলমান। কিন্তু আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, আমরা শাবে বারাতের রোজা রাখি না? শাবান মাসের 15 তারিখে আমরা রোজা রাখি না? তো জাহান্নামে যাওয়ার জন্য না জান্নাতে? জান্নাতে না জাহান্নামে? এরা বেদাত বলে, সম্মানিত মুসলিম সমাজ, এরা বেদাত বলে। কিন্তু আমরা সুন্নিরা রাখি কেন?
কারণ আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ের নবী নিজেই রাখতে বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি রাখতে বলেছেন। হাদিস কোথায় লিপিবদ্ধ আছে? সিয়াই সিত্তার অন্যতম হাদিসের কিতাব সুনান ইবনে মাজাহ জিলদ নাম্বার 1 হাদিস নাম্বার 1451। কত নাম্বার হাদিস? 1451 মধ্যে লিপিবদ্ধ আছে। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। দয়ার নবী, মায়ের নবী বলছেন, ওহে আমার উম্মত উম্মতিরা, যখন শাবান মাসের 15 তারিখের রাত আসবে, 14 তারিখ দিবাগত রাত আসবে, 14 তারিখ দিবাগত রাত আসলে সেই রাত্রিতে তোমরা জাগরণ করে আল্লাহর ইবাদত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। রাত্রি জাগরণ করে ইবাদত করো। ওয়াসুমু নাহারাহা আও লাইলাহা ইয়াওমাহা। দয়ার নবী, মায়ের নবী ইরশাদ করেন, আর দিনে তোমরা 15 তারিখে অর্থাৎ 14 তারিখে দিবাগত রাত্রি পার করে যেই আপনার দিনটা, সেই দিনে তোমরা আল্লাহর ওয়াস্তে রোজা পালন করো। জোরে বলেন সুবহানাল্লাহ। শাবে বারাতে রোজা রাখতে বলেছেন কে? রাসূলুল্লাহ। কে জি? রাসূলুল্লাহ। আর নিষেধ করছে কে? বর্তমানে বক্তারা যদি নিষেধ করে, আমার রাসূলুল্লাহ যদি জায়েজ বলে, আমরা কোন দিকে যাব? রাসূলের দিকে না এই বক্তাদের দিকে? ভাই কার দিকে? আমাদের স্লোগান হবে, দয়ার নবী যেই দিকে আমরা আছি সেই দিকে। আচ্ছা, রাত্রিতে শাবে বারাতে আপনারা মসজিদে নামাজ পড়তে যান না? যান না? যান না? অন্যান্য দিনে জি বাড়িতে পড়েন, মসজিদেও যান। মসজিদে অন্যান্য দিন থেকে বেশি ভিড় হয় না? হয় না? হয়। এটা কিসের জন্য জান? আপনার নেকির জন্য না গুনাহের জন্য? নেকির জন্য। কিন্তু বাংলাদেশের আরেকটা বক্তা, একটু ওয়াজ শুনুন যে এ কি বলছে। যদি শাবে বারাতে 14 তারিখের রাত্রিতে কেউ যদি আপনার ওই মসজিদে গিয়ে ভিড় করে নামাজ রোজা পড়ছে, যে ভিড় আমাদের সুন্নিদের মধ্যে হচ্ছে, এটাকে ও কার সঙ্গে তুলনা করছে? একটু ওয়াজটা শুনুন কি বলছে। 14 শাবান রাত্রে এইভাবে মসজিদে ভিড় না করে যদি বেশ্যাখানায় কাটায়, তারপরও ভালো আছে। এর চেয়ে যদি সারা রাত যদি সে বেশ্যাখানায় থাকে, সেটাও ভালো। জোরে নাউজুবিল্লাহ বলেন তো। আমি ওয়াজটা শোনাতাম না বাপ, ওই যে আপনার ইউটিউবে এই ধরনের ওয়াজগুলো শুনে মানুষ প্রভ্রষ্ট হচ্ছে। বলছে শাবে বারাতে অর্থাৎ 14 তারিখে দিবাগত রাত্রিতে, যে শাবান মাসের রাত্রিতে আমরা মসজিদে গিয়ে ভিড় করে যে ইবাদত করি, আল্লাহর ইবাদত করি, বলছে এর থেকে বেশ্যাখানায় যাওয়াটা বেশি ভালো। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই রকম বলবি আমাদের হাতের নাগালে পাওয়া গেলে একে তো আমরা জুতা পিটা করব। করবো না? আরে কেউ যদি ইবাদত না করতে চায় না করুক না। কেউ যদি রোজা না রাখতে চায় না রাখবে। আমরা কি সবাইকে রোজা রাখতে বলছি? তোমাদের উপর জুলুম করেছি? না। আপনি যদি নামাজ না পড়তে চান না পড়েন, আপনি যদি মসজিদে না যেতে চান না যান। কিন্তু যেই সমস্ত সুন্নি ভাইরা মসজিদে গিয়ে নামাজ পড়ছে, তাদেরকে জিনার সঙ্গে তুলনা করা যাবে? আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা। যখন শাবান মাসের আপনার ওর মধ্য শাবান 14 তারিখ দিবাগত রাত্রি আসবে, সেই রাত্রিতে তোমরা জাগরণ করে আল্লাহর ইবাদত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী ইবাদত করতে বলেছেন, আর নবী যখন ইবাদত করতে বলেছেন, বলুন তো ইবাদতের সবথেকে উত্তম জায়গা কোনটা? বলুন না, সব থেকে উত্তম জায়গা কোনটা? এবার সব থেকে উত্তম জায়গায় কোন ব্যক্তি যদি মসজিদে গিয়ে নামাজ পড়ে, তাকে জিনার সঙ্গে তুলনা করা যাবে না। তারপরে অনেকগুলো মৌলভী এটাকে জিনার সঙ্গে তুলনা করছে। আল্লাহ তাআলা এদেরকে বুঝার তৌফিক দান করুক। যদি কেউ করে এই ইসলাম থেকে খারিজ হবে। হে মুসলমান, শাবে বারাতে রোজা রাখা গেল, অনেক রোজা আছে। তারপরে শাবে মেরাজেও রোজা আছে। শাবে মেরাজেও রোজা আছে, অনেক রোজা আছে। অনেক রোজা আপনাকে রাখতে হবে। একবার দরুদ শরীফ পড়ি, আর আমি কয়েকটা প্রশ্ন উত্তর দিয়ে আমার বক্তৃতা শেষ করি। কারণ প্রায় এই যে 2 ঘন্টা হয়ে গেছে, 2 ঘন্টা হয়ে গেছে। আমার পরের বক্তা হয়তো আসছেন। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। नारे तकबीर, नारे रिसालत, मसलके आला हजरत,
হযরত আল্লামা মাওলানা মতিউর রহমান মুজাদ্দিদি সাহেব, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হ্যাঁ বসেন। এই মাশাআল্লাহ, এই যে পরবর্তী বক্তা, সুরকার বক্তা, যুক্তিবাদী বক্তা, অনেক আপনার সুন্দর আলোচনা করেন, আলোচনা হয়ে যাবে। তবে আমি আমার প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিই, তাহলে আমার বক্তৃতা শেষ করতে পারবো। আখিরি জোহর নামাজ পড়তে হবে কি হবে না? আখিরি জোহর জুম্মার দিনে 4 রাকাত আখিরি জোহর বলে যে নামাজ আছে, এই নামাজটা পড়তে হবে কি হবে না? শুনুন, এটা নির্ভর করছে যে জুম্মা আপনার গ্রামে জায়েজ না না জায়েজ। জুম্মা আপনার গ্রামে জায়েজ না না জায়েজ। গ্রাম অঞ্চলে জুম্মা জায়েজ না না জায়েজ, এই ইখতিলাফটা বর্তমানের নয়, এটা অনেক দিন আগে থেকে চলে আসছে, অনেক দিন আগে থেকে ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ থেকে ওটা চলে আসছে। কথা বোঝা গেল? তবে এই পথে দুই শ্রেণীর উলামায়ে কেরাম আছেন, দুই শ্রেণীর ইমামগণ আছেন। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যদি গ্রামে এমন একটি জামে মসজিদ হয়, এমন একটি গ্রাম যেই গ্রামের সমস্ত লোক, সমস্ত মানুষ যাদের প্রতি নামাজ পড়ুক, সবাই যদি মসজিদে আসে, মসজিদ ভরে যাবে, মসজিদ ভরে যাবে। সবাই তো আসে না, আসে, কেউ দিল্লি গেছে, কেউ বোম্বাই গেছে, কেউ হয়তো নামাজ পড়তে আসে না, কিন্তু সবাই যদি আসে মসজিদ ভরে যাবে, জামে মসজিদ ভরে যাবে। এই রকম যদি কোনো গ্রাম থাকে, এই গ্রামে জুম্মার নামাজ জায়েজ আছে, এই গ্রামে জুম্মার নামাজ জায়েজ আছে। এটা ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহির মত। ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা মত বলছেন যে না, গ্রাম অঞ্চলে জুম্মার নামাজ জায়েজ নয়। মুসলমান যদি তিনাদের কাছ থেকে 1200 বছরের হিস্ট্রি খুলেন, খালি এখনকার 2-4 বছরের হিস্ট্রি দেখলে চলবে না, 1200 বছরের হিস্ট্রি যদি দেখেন, কোন শতাব্দীতে ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতের উপর বেশি আমল হয়েছে। আর মুতাআক্কিরিন উলামায়ে কেরাম, মুতাআক্কিরিন ফুকাহায়ে কেরামের মধ্যে অধিকাংশ ফুকাহায়ে কেরাম ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি 400-500 হিজরি পর্যন্ত, 400 বছর পর্যন্ত ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহির ফতোয়ার উপর আমল করেছেন আকসার উলামায়ে কেরাম। এইজন্য আমাদের গ্রামগঞ্জে জুম্মার নামাজ চালু হয়েছে। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি অনুযায়ী অধিকাংশ গ্রামে, আমাদের অধিকাংশ গ্রামে জুম্মার নামাজ জায়েজ আছে। যেহেতু জায়েজ আছে, বিদায় জোহরের এই যে আখিরি জোহর পড়ার কোনো প্রয়োজন নাই। যদি এমন কোন গ্রাম হয় যেই গ্রামের লোকজন একত্রিত হওয়ার পরেও গ্রামের মসজিদ, জামে মসজিদ ভরছে না, এইরকম কোন যদি গ্রাম হয়, তাহলে সেই গ্রামে আখিরি জোহর নয়, সেই গ্রামে জুম্মার নামাজ জায়েজ নয়, জুম্মার নামাজ জায়েজ নয়। ইভেন উলামায়ে কেরাম বলেছেন জুম্মার নামাজ পড়লে গুনাহ হবে। কি হবে ভাই? গুনাহ হয়ে যাবে। হে মুসলমান, আপনাকে বলতে চাই, যেখানে ওই রকম আপনার ছোট্ট গ্রাম আছে, ওই ক্ষেত্রে আপনাকে জুম্মার পরিবর্তে জোহরের নামাজ, জোহরের নিয়তে জামাত সহকারে আদায় করতে হবে। কিন্তু বড় যদি গ্রাম হয়, জুম্মা মসজিদে যদি ঘুরে যায়, তাহলে এখানে জুম্মা জায়েজ আছে। কথা বোঝা গেল? আমার ফতোয়া হয়তো অনেকগুলো মৌলবি, কিছু মৌলবি আছে টার্গেট করে ফতোয়া দিলেই ওর উপর ফতোয়া লাগাবো। হ্যাঁ জি, ফতোয়া দিলে ফতোয়া লাগাবো। এ ভাই, যেই মৌলবীরা খুব বাড়াবাড়ি করছে মুসলমান, সেই মৌলবীর উদ্দেশ্যে বলছি, এই জুম্মা নিয়ে শুধু একতলাফ নয়, একতলাফ কিন্তু ঈদের নামাজ নিয়েও আছে। জুম্মার যেই শর্তগুলো আছে, ওইটা কিন্তু ঈদেরও শর্ত। হ্যাঁ, জুম্মার পরে জোহরে জামাত করে আপনি চালু করে দিলেন, আর ওটা পড়ে নিলেন, কিন্তু ঈদের নামাজটা কি করবেন? যেখানে জুম্মার নামাজ জায়েজ নয়, সেখানে ঈদের নামাজও জায়েজ নয়। অতএব যদি জুম্মার নামাজ আপনি বন্ধ করতে চান, তাহলে আপনাকে ঈদের নামাজও বন্ধ করতে হবে। যদি জোহরের নামাজ চালু করতে চান, তাহলে ঈদের নামাজ বন্ধ করতে হবে। ঈদের নামাজ নিয়ে কথাবার্তা আবার হয় না কেন? এক জায়গায় ঈদের নামাজ নিয়ে কোনো আলোচনা নাই, কোনো আলোচনা নাই। কেন নাই? তাহলে ঈদের নামাজ বন্ধ করে দেন। এই জন্য বলছি ভাই, ঝামলাতে পড়ার দরকার নাই। এটা বহুদিন থেকে ঝামলা হয়ে আসছে, এই ঝামলা শেষ করা যাবে না। তবে মুতাআক্কির ইমামগণ, ফুকাহায়ে কেরাম, হানাফি ফুকাহায়ে কেরাম ফতোয়া দিয়েছেন। মুতাআক্কির মানে হলো প্রায় আপনার 500-600 বছর আপনার ইমামগণ অধিকাংশ ফতোয়া দিয়েছেন ইমাম আবু ইউসুফ অনুযায়ী। সুতরাং ওই অনুযায়ী আমরাও আমল করছি। হ্যাঁ, তবে অন্য ফতোয়ার উপর। আর ইমাম আলা হযরত আজিমুল বারকাত মুজাদ্দিদুদ্দিন মিল্লাত আলাইহি রাহমাতুল রিজওয়ান এই ফতোয়াকেও সমর্থন করেছেন ফতোয়া রিজভা শরীফে। অতএব এটাকেও মান্যতা দিতে হবে, শুধু একতরফা কথা বললে চলবে না। আশা করি উত্তরটা পেয়ে গেছে।
কুল খতম বা কালেমা খতম পড়া যাবে কি যাবে না? মানুষ যদি মারা যায়, মানুষ মারা গেলে তার জন্য তাসবিহ পাঠ করা, এটা হলো সাহাবীর সুন্নাত। তার জন্য তাহলিল পাঠ করা, এটা হলো সাহাবীর সুন্নাত। তার জন্য তাকবীর পাঠ করা, এটা হলো আল্লাহ তাআলা রাসূলের সুন্নাত। মৃত ব্যক্তিদের জন্য কোরআন পড়া, এটা হলো সাহাবীর সুন্নাত। মৃত ব্যক্তির জন্য কোরআন পড়া, এটা আনসার সাহাবায়ে কেরামের জন্য আনসার সাহাবায়ে কেরামের সুন্নাত। মৃত ব্যক্তিদের জন্য খতম করা হযরত আনাস বিন মালিকের সুন্নাত। মৃত ব্যক্তিদের জন্য কোরআন তেলাওয়াত করা রাসূলের হাদিস দ্বারা প্রমাণিত। এই রমজান মাসে, গত রমজান মাসে আমার প্রায় 60 খানা, 60 এর বেশি, মোটামুটি 70 খানা বই লেখা হয়েছে আমার, তবে কমপ্লিট 70 খানা হয়নি। 60 খানা বই আমার কমপ্লিট হয়ে গেছে লেখা। 60 খানার মধ্যে গত রমজান মাসে আমি 2টি বই পাবলিশ করেছি আমার লেখা। একটি বইয়ের নাম ছিল হাদিস ও মুহাদ্দিসগণের দৃষ্টিতে কবর ও মাজার জিয়ারত বৈধতা ও পদ্ধতি। এটা বই আলহামদুলিল্লাহ আমার ওয়েবসাইট keyofislam.com এ পাওয়া যাবে। আর একটা বই আমি পাবলিশ করেছি অনলাইন, সেই বইটার নাম হলো কবরস্থানে ও মৃতের জন্য কোরআন পাঠের বিধান। কবরস্থানে গিয়ে কোরআন পাঠ করা যাবে কিনা, মৃত ব্যক্তিদের জন্য কুলখানি কোরআন খানি করা যাবে কি যাবে না। এখানে একটা দুইটা নয়, প্রায় 50টি দলিল দিয়েছি। কয়টা দলিল ভাই? 50 খানা দলিল দিয়ে প্রমাণ করেছি মৃত ব্যক্তিদের জন্য কলেমা খানি জায়েজ, মৃত ব্যক্তিদের জন্য তাসবিহ খানি জায়েজ, মৃত ব্যক্তিদের জন্য খতম দেওয়া অথবা কোরআন পাঠ করা, এটা হলো জায়েজ জায়েজ জায়েজ। এটা পাঠ করার পরে যদি আল্লাহ তাআলার কাছে বলেন, আল্লাহ আমি যেই কালেমা তাসবিহ তাহলিল পাঠ করলাম, এই সমস্ত জিনিসের সওয়াব তুমি আমার মৃত বাপ মাকে দিয়ে দাও, তাহলে সেই সমস্ত সওয়াব তাদের কাছে পৌঁছে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন। আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। এই বলে আমার বক্তৃতা দিতে জানছি। বক্তৃতার মাঝে কেউ যদি বলতে গিয়ে কষ্ট পেয়ে থাকেন, ক্ষমা প্রার্থী। আর কোরআন ও হাদিসে কোন রকম যদি আমি বলতে গিয়ে ত্রুটি করে থাকি, তাহলে আমি তওবা করতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু